তাহলে চলুন আমরা প্র্যাকটিক্যালি লাইটশট ব্যবহারের নিয়মটা দেখি। প্রথমে যারা লাইটশট কথা পাবেন জানেন না, গুগল থেকে আপনারা এখানে লিখতে পারেন লাইটশট। এটা লেখার পরে এখানে একটা সাইট দেখতে পাবেন app.prntscr.com। এখানে ক্লিক করার পরে যে ওয়েবসাইটটা আসবে সেখানে দেখবেন ডাউনলোড ফর উইন্ডোজ এবং ডাউনলোড ফর ম্যাক আছে, দুটো অপশন আছে। যেহেতু আমরা বেশিরভাগই উইন্ডোজ ব্যবহার করি সেহেতু এখানে ক্লিক করে আমরা সেটা ডাউনলোড করে নেব। আর যদি কেউ অ্যাপেল বা ম্যাক ইউজ করে থাকেন তাহলে নিচের বক্স থেকে ডাউনলোড করে নেবেন। তো উইন্ডোজে দিলাম, দেওয়ার পরে এখানে ডাউনলোডের জন্য অপশন আসবে, ডাউনলোডে ক্লিক করবেন। কোথায় ডাউনলোড হচ্ছে একটু খেয়াল রাখবেন, কোন ড্রাইভে ডাউনলোড হচ্ছে। তো এখানে ক্লিক করার পরেও ডাউনলোড হবে যথারীতি। যেহেতু আমার ডাউনলোড করা আছে এবং ইনস্টল করা আছে সেহেতু আমি সেটা এখন করছি না। আপনারা যথারীতি ডাউনলোড করে নেবেন এবং ইনস্টল করে নেবেন। তো ডাউনলোড ইনস্টল হওয়ার পরে কিবোর্ডের মধ্যে একটি বাটন আছে, সব কিবোর্ডেই থাকে, প্রিন্ট স্ক্রিন। প্রিন্ট স্ক্রিনের মধ্যে চাপ দিলে স্ক্রিনটা একটু অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে। তারপর যেখান থেকে আপনি স্ক্রিনশটটা নিতে চান সেখান থেকে যতটুকু পর্যন্ত নিতে চান ততটুকু নিয়ে ছেড়ে দেবেন। ছেড়ে দেওয়ার পরে দুটা বার দেখতে পাবো আমরা, ডান দিকে এবং নিচে। সেখান থেকে আমরা আমাদের বিভিন্ন অপশনগুলো ব্যবহার করতে পারি আমাদের প্রয়োজন অনুসারে। যেমন প্রথমে আমরা এখান থেকে পেন যেটা আছে, পেনটা নিয়ে এখানে কোনো কিছু আঁকাআঁকি করার দরকার হলে সেটা করে নিতে পারি। তারপর আছে লাইন, কোনো লাইন টানার দরকার হলে আমরা লাইন টানতে পারি। এরপর আছে অ্যারো, কোনো অ্যারো দিয়ে যদি কাউকে কিছু বোঝাতে চাই তাহলে অ্যারোটা ব্যবহার করতে পারি। এখানে যে কালারটা দেখতে পাচ্ছেন সেই কালারটা চয়েস করে রাখলে, যেমন অরেঞ্জ রাখলাম আমি যদি সেটা দিয়ে ব্যবহার করি তাহলে সেই কালারটাই আসবে। এখানে রেক্ট্যাঙ্গুলার যদি নেই তাহলে রেক্ট্যাঙ্গুলার আমি ব্যবহার করতে পারি। এরপর মার্কার, কোনো কিছু হাইলাইট করে কাউকে দেখানোর জন্য বা বোঝানোর জন্য সেটা ব্যবহার করতে পারি আমরা। ঠিক আছে। এরপরে টেক্সট, কোনো কিছু লেখার জন্য টেক্সট ব্যবহার করা যায়। নিচে লিখলাম, এটা আপনি এই টেক্সট ইউজ করে লিখতে পারেন। এরপর যেটা আমি সবচেয়ে বেশি পছন্দ করি সেটা হচ্ছে এখানে একটা লিঙ্ক তৈরি করা। যে স্ক্রিনশটটা নিলাম সেটা লিঙ্ক যদি আমি এটা তৈরি করে নিই তবে সেটা যে কারোকে আমি দেখাতে পারি। এখানে ক্লিক করার পরে নিচে একটা লিঙ্ক তৈরি হবে। লিঙ্কটাকে আমরা কপি করে নেব। এখান থেকে কপি করার পরে আমরা ব্রাউজারে গিয়ে যদি পেস্ট করি তাহলে এই স্ক্রিনশটটাকে দেখতে পারবো। এই লিঙ্কটাকে যদি আমি অন্য কাউকে শেয়ার করি তাহলে সেও সেটাকে দেখতে পারবে। তো এরপর যেটা আছে সেটা হচ্ছে আমরা যদি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এটাকে শেয়ার করতে চাই, যেমন ফেসবুক, টুইটার, পিন্টারেস্ট, এগুলোতে আমরা শেয়ার করতে পারি এবং গুগল প্লাসও শেয়ার করতে পারি। আপনার যদি প্রিন্টার থাকে তাহলে পিন করে নিতে পারেন এই স্ক্রিনশটটাকে। আর কপি করে যদি অন্য জায়গায় পেস্ট করতে চাই, যেমন ফটোশপ অথবা ইলাস্ট্রেটর বা অন্য কোনো পেইন্টে যদি আমরা পেস্ট করতে চাই তাহলে এখান থেকে কপি করে নিতে পারি। আর যদি সরাসরি সেভ করে নিতে চাই কম্পিউটারে তাহলে তো এখানে সেভ করে নিতে পারি সহজে। আর সবশেষে
ক্রসে ক্লিক করে ক্লোজ করে দিতে পারি। তো ভিউয়ার্স, এই ছিল আমার আজকের টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করি ভালো লেগেছে আপনাদের। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিতে তো ভুলবেন না অবশ্যই। ধন্যবাদ সবাইকে।